আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য। আপনারা অনেক সময় চান যে, ভাই আমরা বাংলাদেশ থেকে আসার সময় ব্যাংক অ্যাকাউন্ট খুলে আসিনি। তো আমরা কিভাবে প্রবাস থেকে বাংলাদেশের ভালো মানের ব্যাংক অ্যাকাউন্ট খুলব? আমি সেই ভাইদেরকে বলবো যে আপনারা ইউসিবি ব্যাংক, ইয়ানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাস থেকে। তো আপনারা আপনাদের নাম্বার সৌদি আরব কিংবা আপনারা যে কোনো প্রবাসে যে কোনো দেশে থাকেন, ওই দেশ থেকে ওই দেশের নাম্বার দিয়ে আপনারা আপনাদের মোবাইল দিয়ে অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা সেই পদ্ধতি দেখার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আমরা প্লে স্টোরে চলে যাব। ওইখান থেকে ইউক্লিড নামে যে অ্যাপসটা, এটা ডাউনলোড করে নেব। আপনারা প্লে স্টোরে পাবেন, নয়তোবা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। তো এখন আমি প্লে স্টোর ওপেন করে নিতেছি। ইউসিবি ওপেন করার পর আপনারা ইউসিবি অ্যাপসে ঢুকবেন। ঢোকার পর এখানে দেখবেন রেগুলারি ব্যাংকিং আছে, এখান থেকে আপনারা বাংলা করে নেবে। উপর থেকে বাংলা করার পর আপনারা এখানে দেবে খুচরা ব্যাংকিং। হ্যাঁ, নিচে যাবেন। আপনারা কোনোটা দরকার নাই, আপনারা খুচরা ব্যাংকিং এ ক্লিক করবেন। আর এখান থেকে নো এ ক্লিক করবেন, যে ইউ ক্লিকে আবেদন করছেন কিনা না করেন। তো এখানে নিয়ে আসবে আমরা প্রবাসী সেভিং ব্যাংকিং অ্যাকাউন্ট করব। ঠিক আছে, অন্য কোথায় আমরা ক্লিক করব না, আমরা প্রবাসী সেভিং ব্যাংকে এখানে আমরা ক্লিক করব। আপনারা বিস্তারিত জেনে নেবেন, বিস্তারিত দেয়া আছে। ঠিক আছে, প্রবাসী সেভিং ব্যাংকিং এর জন্য কি কি লাগবে? আপনার আইডি কার্ড লাগবে, আপনার যোগ্যতা লাগবে, এনআইডি কার্ড লাগবে। হুম, আপনার কি কি লাগবে কি কি না লাগবে, ডেবিট কার্ড পাবেন আপনি, চেক বই পাবেন না, সবকিছু দেয়া থাকবে। ১,০০০ টাকা ডিপোজিট করতে হবে। আপনারা যে কোনো দেশ থেকে ১,০০০ টাকা আপনার অ্যাকাউন্ট হওয়ার পরে আপনি এখানে জাস্ট আপনি রেমিটেন্স পাঠাইলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই বিষয়ে আমার আমার করা আছে, আমি নিজেও করছি, তাই আমার এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে। আপনারা এখানে দেখেন কি কি যাচ্ছে: আবেদনের নথি, এনআইডি কার্ড, পাসপোর্ট, ফটো, সিগনেচার, ভিসা কপি, হ্যাঁ, রেসিডেন্ট আইডি। আর যাকে নমিনি দিবেন তার ন্যাশনাল আইডি লাগবে। আর ন্যাশনাল আইডি থাকলেই হবে। আর তার ফটো লাগবে। আমরা এখন চলে যাব। এখানে কি চাচ্ছি দেখেন, এখানে যে অনুগ্রহ করে প্রবেশ করো। তো এখানে আমাদের এনআইডি কার্ড চাইতেছে। তো আমরা কি করব, এখান থেকে এনআইডি কার্ড দিয়ে দেব। আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিব, নিচে আপনাদের বার্থডে ডেট, হ্যাঁ, পাসপোর্টে যেইটা দেয়া আছে ওইটাই দিবেন। ঠিক আছে, অন্যটা দিয়েন না। পাসপোর্টে যেইটা দেয়া আছে ওইটা দিবেন। আর নিচে আপনি আপনার যে দেশে থাকেন ওই দেশের ফোন নাম্বারটা দিবেন। ঠিক আছে, যাতে কোনো ভুল না হয় আপনারা একটু ভালো করে দেখে নেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। ওইখানে আপনার ফোনে একটা কোড যাবে, কোড চাইবে। আমি এগুলা হাইড করে দিতেছি সিকিউরিটি পারপাসের জন্য। ঠিক আছে, তো আপনি একটু কষ্ট, এখানে আপনি যে দেশে থাকেন ওই নাম্বারে একটা ওটিপি গেছে, এই ওটিপিটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি। হ্যাঁ, হয়তো বা ফোনে অনেক সময় লেট হয়, আপনি যে ইমেলটা দিবেন ওই ইমেল থেকে আপনি আপনার ওটিপিটা নিয়ে নেবেন, সবচেয়ে সহজ হবে। অনেক সময় ফোনে ওটিপি যায় না। ঠিক আছে, তো ওটিপিটা দিয়ে নেবেন। তো এখানে বলতে 4 ডিজিটের আপনার একটি পিন দেওয়ার জন্য, যে আপনি মনে রাখবেন 4 ডিজিটের পিনটা। ঠিক আছে, এখানে দুখানে পিন দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করবেন, একটু ওয়েট করেন। এখানে আপনি কি চাচ্ছেন, নথিপত্র আপলোড করুন। আপনারা এখানে কি কি চাচ্ছে, এনআইডি কার্ড, এনআইডি কার্ডের সামনের কপি, পিছনের কপি, আপনার ছবি, আপনার স্বাক্ষর, আপনি সবগুলো এখানে আপডেট মানে সবকিছু তুলে দিবেন। আপনার যদি এনআইডি কার্ড সৌদি আরবে না থাকে বা আপনার প্রবাসে না থাকে, আপনি বাংলাদেশ থেকে আপনার এনআইডি কার্ডটা ভালো করে ফটো তুলে নিয়ে আসবেন, নয়তো বা গভর্নমেন্ট থেকে ডাউনলোড করে নেবেন।
তো আমি আমারটা দিয়ে ক্রপ করে সুন্দর করে দিয়ে দিতেছি, দিলেই নিয়ে নিবে, ঠিক আছে? একটু ওয়েট করবেন, দেওয়ার পর এখন সামনের পিঠ চলে গেছে, এখন আমার পিছনের পিঠ দেব। তো পিছনের পিঠটা সুন্দর করে এনআইডি কার্ডের ছবি তুলবেন যাতে স্পষ্ট বোঝা যায়। তো দেওয়ার পর এইটাও নিয়ে নিছে, এখন আপনার ছবি, আপনার ফেস, আপনার মোবাইলে ফেসের, ভালো মোবাইল দিয়ে করবেন যাতে আপনার ফেসটা ক্লিয়ারলি আসে, ঠিক আছে? চশমা পরবেন না। আর আপনাকে বলবে চোখ এদিকে নিতে, গাড় এদিকে নেওয়ার জন্য আপনি একুরেট ভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে আপনাকে আপনার স্বাক্ষর চাইবে, ঠিক আছে? একটু ওয়েট করেন। এখন আপনার স্বাক্ষর, আপনি আপনি কি করবেন, আপনার স্বাক্ষরটা একটা খালি পৃষ্ঠার মধ্যে 2-3 বার লিখে নেবেন। আমি মনে করি 2-3 বার লিখলে, একবার দিলে হয়ে যাবে, বাট 2-3 বার যদি লেখেন তাহলে আপনারটা অনেক সুন্দর আসবে, সাবমিটটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার স্বাক্ষর দিয়ে সুন্দর করে স্বাক্ষরটা ছবি তুলে নেবেন। নেওয়ার পর একটু ওয়েট করবেন, ছবিটা তুলে টিক মার্কে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করার পর অটোমেটিকলি এটা আপলোড হয়ে যাবে। একটু ওয়েট করবেন, খুব করতে হবে সুন্দর করে, যাতে অন্য কোনো লেখা যাতে না আসে, শুধু আপনার সিগনেচারটা আসতে হবে। ওয়েট কর, আপনি এখন কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করলেই চলবে। এখন দেখেন কি আসছে, ব্যক্তিগত বিবরণ, ঠিক আছে? এখান থেকে ব্যক্তিগত, ওই আপনি আপনার এনআইডি কার্ড দিছেন, অটোমেটিকলি এনআইডি কার্ড থেকে সবকিছু নিয়ে নিছে, ঠিক আছে? তারপরে আপনি আপনার যে আপনি কোথায় থাকেন, কি না কি, এভরিথিং সবকিছু আপনি দেখে নিবেন, ক্লিয়ারলি ভাবে দিয়ে দিবেন এখানে, বুঝছেন? কি কি চাইতেছে, কোন জায়গায় কি আপনি হ্যাঁ, কোথায় থাকেন, কি করেন, যাবতীয় কোন আপনার কি সার্টিফিকেট আছে, বা সার্টিফিকেট না থাকলে আপনারা কি করবেন, আদার দেয়া থাকবে নিচে, ঠিক আছে? আপনার ওইখান থেকে আদার্সে ক্লিক করবেন। অনেকের হয়তো বা সার্টিফিকেট নাই, ঠিক আছে? বা অনেকে আমরা লেখাপড়া একটু কম করছি, হয় লেখাপড়া কম করার কারণেই তো আমরা প্রবাসে আসছি, তো আদার্সে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে আপনি এইখানে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এমপ্লয়ারি গুলা আপনি আপনার কপি একটা যেটাই দেন দিয়ে দিবেন, সমস্যা নাই। কিন্তু আপনি এখানে আপনি কি সেভিং, আমরা সেভিং অ্যাকাউন্ট করব, তাই আমরা সেভিং এ ক্লিক করব, ঠিক আছে? একটু ওয়েট করেন, আপনি আপনার ইনফরমেশন দিয়ে সুন্দর করে আপনার জেলা কোথায়, কি না কি আপনি নিজেই দেখতে পারবেন, সবকিছু আসবে, ঠিক আছে? যারা একটু বুঝি তারাই তো আমরা অ্যাকাউন্ট অনলাইনে করব, তাই না? তো একটু দেখে নিবেন কোন জায়গায় কি চাইতেছে, আপনার স্যালারি মান্থলি সবকিছু আপনি দিয়ে দিবেন। সৌদি আরবে থাকেন আপনি, কি সৌদি আরবে কি না কি এভরিথিং সবকিছু দিয়ে দিবেন, বিস্তারিত ঠিকানা, ঠিক আছে? যোগাযোগে বাংলাদেশে কোথায় যোগাযোগ করবে না কি, আপনি সবকিছু এখান থেকে ক্লিয়ারলি ভাই ফর্ম ফিল আপ করেন বলা, কারণ এটা আপনার ব্যাংক, ঠিক আছে? অ্যাকুরেটলি আপনার এনআইডি কার্ডে, আপনার পাসপোর্টে যা দেয়া আছে এভরিথিং সেম টু সেম দিবেন, ঠিক আছে? আপনার পোস্টাল কোড এভরিথিং সব ভাই সেম টু সেম না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে, কিন্তু অ্যাকাউন্ট থেকে হয়তোবা আপনি সৌদি আরবে টাকা সবকিছু করতে পারবেন, হয়তোবা দেশে গেলেন, হ্যাঁ, গেলে আপনার কোনো একটা ভুলের কারণে হয়তোবা দেশে টাকা তুলতে পারতেছেন না, যে কোনো একটা প্রবলেম হতে পারে। কারণ একুরেটলি আপনি দিয়ে দিলে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? সবকিছু একুরেট দিয়ে দিবেন। আর সৌদি আরবে কোথায় থাকেন, সৌদি আরবের লোকেশনও চাইবে, যে আপনি বর্তমানে কোথায়, কোন ঠিকানায় আছেন, সৌদি আরব নাকি বাইরে, যে কোনো দেশে থাকেন ওই দেশের রাস্তা, ওই দেশের ডিস্ট্রিক্ট এভরিথিং সব যা যা চাইবে আপনি এখানে বাংলা করে নিবেন, যাতে আপনি ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারেন, ঠিক আছে? আবার এখন চালিয়ে যান, দেখে চালিয়ে যানে ক্লিক করবেন। তারপরে আসবে অনাভাসী নথি, ঠিক আছে? এখান থেকে আপনি সব কিছু দিয়ে দিবেন, যাকে আপনি নমিনি দিতে চাচ্ছেন ওই নমিনির যাবতীয় যা কিছু আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ওনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট, নয়তো বা এনআইডি কার্ড, হ্যাঁ, সবকিছু আপনি এখানে দিয়ে দিবেন। তো পাসপোর্ট ছবি, পাসপোর্টের তথ্য পেজটা, ভিসার কপি, হ্যাঁ, এখানে আপনারটা বলতেছে, ঠিক আছে? এখানে আপনি আপনার পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট ভিসার ফটোকপি, হ্যাঁ, বা ওয়ার্ক পারমিট, হ্যাঁ, আপনার ন্যাশনাল, মানে সৌদি আরবে যে একামা, ঠিক আছে? এখানে তো বাংলা আসছে যার কারণে একটু প্রবলেম হচ্ছে।
আপনি এইখানে এভরিথিং সবকিছু সেম টু সেম দিয়ে দিবেন, বুঝছেন? ফার্স্ট টাইমে আপনি আপনার পাসপোর্টে ক্লিয়ার যাতে ছবিটা হয়। কারণ এটা ভাই আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছেন বাংলাদেশে। ঠিক আছে? এটা সৌদি আরব না যে একটু হলে ওনারা মাইনা নিবে। বাংলাদেশ ভাই একটু এদিক সেদিক হইলে আপনার টাকা ওনারা একুরেট আছে, তারপরও আপনার সাথে টাকা নিয়ে এই করবে, ওই করবে। বাংলাদেশে ব্যাংক ব্যাপারে আপনারা জানেন। ঠিক আছে? ভিসার ফটোকপিটা সুন্দর করে তুলবেন যাতে মনে করেন একবারে ক্লিয়ার থাকে। মানে স্পষ্ট বোঝা যায়। ওইরকম ভাবে করবেন। ঠিক আছে? একটু ক্রপ করে সুন্দর করে কন্টিনিউতে ক্লিক করবেন। একটু লোডিং নিবে, ঠিক আছে? একটু ওয়েট করবেন। সবকিছু হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করবেন। ও আচ্ছা, আপনি ভিসার যে ওয়ার্ক পারমিট ওইটা দেওয়া হয় নাই। একটু ওয়েট করবেন। এটা দিয়ে নিতেছি। একটু এটা সুন্দর করে তুইলা দিয়ে দিবেন। দেখেন 4 টা আপলোড হইছে কিনা। ঠিক আছে? 4 টা আপলোড হয়ে গেছে। এখন পরবর্তী ধাপে ক্লিক করবেন। ঠিক আছে? একটু ওয়েট করবেন। এখানে যে অন্যান্য সুবিধা অসুবিধা এখান থেকে আপনি দেখে নিবেন সবকিছু। হ্যাঁ? এখান থেকে আপনার কি চাইতেছে? কোন ব্রাঞ্চ, কি পাসপোর্ট, কোন ব্রাঞ্চে খুলতে যাচ্ছেন? আমি ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ। হ্যাঁ, আপনি যেই ব্রাঞ্চে খুলবেন সেই ব্রাঞ্চ দিয়ে দিবেন। হ্যাঁ? আপনার যে ব্রাঞ্চে চাঁদপুর যেখানে আপনার যেখানে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর যেইটাই হয় আপনি ওই ব্রাঞ্চ দিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে চালিয়ে যান, ক্লিক করবেন। এখানে এটা দেয়া লাগবে না, তারপর আপনি দিতে পারেন। এখানে না দিয়ে আপনি চালিয়ে যান ক্লিক করবেন। আপনার জন্য সবচেয়ে বেটার হইব। ঠিক আছে? একটু ওয়েট করবেন, লোডিং নিতেছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে কি আছে? ডিয়ার স্যার, ইউ ক্যান হ্যাভ আ চয়েস, ইউ ক্যান প্লিজ এন্টার দিস। ওকে, সঠিক। এখান থেকে বলা হয়েছে আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে। ঠিক আছে? আপনি অ্যাকাউন্ট খোলা হয়েছে, আপনার ফোনে মেসেজ আসবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার এভরিথিং সবকিছু। হ্যাঁ? এখন আপনারা ইউ ক্লিক দিয়ে বাকিটা অ্যাক্টিভ করে নিবেন, নয়তোবা আপনার ব্রাঞ্চে কথা বলে আপনি আপনার ব্রাঞ্চে কথা বলে আপনি অ্যাক্টিভ করে নিবেন টোটাল। যে আপনার অ্যাকাউন্ট হয়েছে কিনা ওনাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে নিবেন।